ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6 অর্থাৎ ফাইনাল ইয়ার যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা DSEB2 পেপারটি রেখেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। এই পেপারটির নাম্বার ডিভিশন আগে বলে নিই। 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে আমরা এই ভিডিওতে 5 মার্কের এবং 10 মার্কের প্রতিটি মডিউল থেকে প্রশ্নগুলো আলোচনা করব এবং পরবর্তী সেকেন্ড ভিডিওতে আমি 1 মার্কের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। প্রথমে বলে নিই, মনোজ স্যার ভবানীপুর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। যারা নতুন তারা দেখে নেবে পরীক্ষার সময় প্রশ্নপত্র এবং দেওয়া সাজেশান দুটো মিলিয়ে নেবে, দেখবে প্রতিটি প্রশ্নই কমন এসেছে। প্রথম মডিউল থেকে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে একটি হলো পুণ্যিপুকুর ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, 5এও আসতে পারে আবার 10এও আসতে পারে। 2 দাগ টিকা লেখো সেঁজুতি ব্রত, 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর মাঘ মণ্ডল ব্রতের পরিচয় দাও, 10 মার্কের কোশ্চেনে পেতে পারো। 4 দাগ লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 5 দাগ শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতের পার্থক্য লেখো। 6 দাগ লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্য লেখো। 7 দাগ লোকসাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা আলোচনা করো, 2 বার পদ্ধতি হয়ে গেছে। 8 দাগ বাককেন্দ্রিক লোক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। মডিউল 1 থেকে 10 মার্কের 2টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি করতে হবে এবং 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এইগুলো মডিউল 1 থেকে তোমরা তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। মডিউল 2 থেকে 5 মার্কের এবং 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ ছড়ার সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অর্থাৎ ছড়া কাকে বলে এবং ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 দাগ লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। 3 দাগ ছড়ার পাঠান্তরের কারণগুলি আলোচনা করো। 4 দাগ ধাঁধার সংজ্ঞা দাও, ধাঁধার শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ এবং ধাঁধার বৈশিষ্ট্য লেখো। কারণ ধাঁধা থেকে প্রশ্ন এবারে আসবেই, তাই ধাঁধার সব ব্যাপারটাই পড়তে হবে। ধাঁধার সংজ্ঞা, ধাঁধার শ্রেণীবিভাগ, ধাঁধার বৈশিষ্ট্য। 5 দাগ 10 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, রায় বেশে লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগ ছড়ায় প্রকাশিত সামাজিক জীবনের পরিচয় দাও। প্রশ্নটি 10 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। 7 দাগ গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট 7 দাগের প্রশ্নটি। 8 দাগ লোকনাট্য কাকে বলে, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার যাব মডিউল 3 থেকে 5 মার্কের এবং 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো মডিউল 3 থেকে পড়বে তার মধ্যে 1 দাগ প্রবাদ কাকে বলে, প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্দেশ করো, বাঙালির জীবন ও সমাজ কিভাবে প্রবাদ দ্বারা প্রভাবিত আলোচনা করো। 1 দাগে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 2 দাগ ভাটিয়ালি গান কাকে বলে, ভাটিয়ালি গানের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 দাগ
লোককথার গঠন বৈশিষ্ট্য আলোচনা করো। 4 দাগ, ভাওয়াইয়া গানের শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্যগুলি লেখো। 5 দাগ, পশু কথার বৈশিষ্ট্য লেখো। 6 দাগ, নীতি কথা টিকা লেখো 5 মার্কের জন্য। 7 দাগ, প্রবাদ ও ধাঁধার বৈশিষ্ট্য পার্থক্য লেখো 5 মার্কের জন্য। 8 দাগ, ঝুমুর গানের বৈশিষ্ট্য লেখো 5 মার্কের জন্য। 9 দাগ, কিংবদন্তি কি এর পরিচয় দাও উদাহরণ সহ 10 মার্কের জন্য। লাস্ট প্রশ্ন 10 দাগ, লোককথা কাকে বলে? লোককথার শ্রেণীবিভাগ করে যে কোনো একটি শ্রেণীর বিবরণ দাও। 10 দাগের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। পুরো মডিউল আলোচনা করলাম, বাকি 1 মার্কের যে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে পরবর্তী ভিডিওতে আমি উত্তর সহ প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাও। এবং 1 মার্কের প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখে পরীক্ষায় যেও, অবশ্যই কমন তোমরা পাবে। কারণ বিগত সেমিস্টারের পরীক্ষাতে যারা পুরনো আছো তারা দেখেছো কোনো প্রশ্নই কিন্তু সাজেশানের বাইরে ছিল না। এবারেও নিশ্চয়তা দিচ্ছি এই সেমিস্টারের ক্ষেত্রে বাংলা ডিএসসি B2 এই পেপারটিতেও তার ব্যতিক্রম হবে না। মডিউল 1 থেকে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একবার তোমাদের বলে দিই। 1 দাগের প্রশ্ন অর্থাৎ পুণ্যপুকুর ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব ইম্পর্ট্যান্ট। 3 দাগ, মাঘমণ্ডল ব্রতের পরিচয় দাও, ভেরি ইম্পর্ট্যান্ট। লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, 4 দাগ, খুব ইম্পর্ট্যান্ট। 7 দাগ, লোকসাহিত্য চর্চায় টাইপ ও মেটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। মডিউল 1 থেকে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। মডিউল 2 থেকে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো বলে নিই একবার। 1 দাগ, ছড়ার সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি লেখো। 4 দাগ একেবারে বাদ দিলে চলবে না। 5 দাগ, রায়বেশে লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগ এবং 7 দাগ এই প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে। মডিউল 3 থেকে 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন এবং 10 দাগের প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে। অতি অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। আর বলার মতো কিছুই নেই। তোমাদের যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত।